আসসালামু আলাইকুম। ওয়াল্টার স্কট তার পেট্রিজম কবিতায় বলেছিলেন যে মানুষের মৃত্যু দুই ধরনের। এক, আত্মার মৃত্যু। দুই, দৈহিক মৃত্যু। আত্মার মৃত্যু আসলে জিনিসটা কি? সেই জিনিসটা আমি যদি একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করি। ধরেন একটা সালিশে 100 জন মানুষ উপস্থিত আছে। এর মধ্যে যে সালিশের প্রধান থাকবেন, সালিশ প্রধান যে চেয়ারটাতে বসবেন, ওখানকার 80% মানুষ চাচ্ছে ওই সালিশে এই প্রধান চেয়ারে প্রধান ব্যক্তি না বসুক। এই যে না চাওয়াটা, এই না চাওয়াটাই গিয়ে ওই প্রধান ব্যক্তির জন্য আত্মার মৃত্যু। আত্মার মৃত্যু আপনাকে একদম নিম্ন থেকে নিম্নতর স্তরে নিয়ে যাবে। এখন ধরেন আমরা গিয়া দেশপ্রেম বলে অনেক কিছু কথা ওরা ইয়ান করব ত্যান করব, কপ করব, কিংবা কপ করেঙ্গা পাতা নেই, খুব জনপ্রিয় একটা ডায়লগ, এন করেঙ্গা ত্যান করেঙ্গা কপ করেঙ্গা পাতা নেই, এটা করব সেটা করব কবে করব আসলে কিছুই জানি না। এই ধরনের কথাবার্তা যারা বলে তাদেরকে গিয়ে আসলে এই এই চিন্তা ভাবনা করে কথা বলা উচিত যে আমরা আসলে কি করতে চাচ্ছি, কি করব, যে আমরা করব কিনা, আদৌ করব কিনা। এই বিষয়গুলো আসলে আমাদের গিয়ে রাজনৈতিক ব্যক্তিদেরকে মাথায় রাখা উচিত। এখন যদি বলি যে গিয়া যে বই পড়া প্রবন্ধে গিয়া প্রমথ চৌধুরী গিয়ে আত্মার মৃত্যু বলতে আসলে কি বোঝানোর চেষ্টা বলেছেন। উনি বলেছিলেন যে গিয়ে আত্মার বিকাশ না হওয়া, যদি আত্মার মৃত্যুটা বলতে বোঝাচ্ছে যে আত্মার যদি বিকাশ না হয় তাহলে আত্মার মৃত্যু হবে। পরে বলছিলেন বিবেক বোধ লোপ পাওয়া, আপনার বিবেক আপনাকে গিয়া চিন্তা শক্তির প্রখরতা, আপনি কি চিন্তা করছেন, কিভাবে ভাবছেন, এই বিষয়গুলো যদি আপনাকে জাগ্রত না করে তাহলে আপনার আত্মার মৃত্যু ঘটবে। উপলব্ধিবোধ জাগ্রত না হওয়া, আপনি উপলব্ধিবোধ যদি না করেন, আপনি ফিল যদি না করেন, আপনি আসলে কি করেছেন, আপনার কি করা উচিত ছিল, এই উপলব্ধিবোধটা যদি আপনার মধ্যে না কাজ করে তাহলে আপনার আত্মা মৃত্যুবরণ করবে। 4 নাম্বার উনি বলেছেন ব্যক্তিত্ব গড়ে না উঠা। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট গিয়ে এটা আমার কাছে মনে হলো যে আপনার ব্যক্তিত্ব আপনাকে অনেক দুনিয়া যাবে। আপনার ব্যক্তিত্বর উপস্থাপন, আপনি কিভাবে উপস্থাপন করছেন বিষয়টাকে, এটা গিয়া মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। যে ব্যক্তিত্ব একটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনার ব্যক্তি সত্তা আছে কিনা, আপনার ব্যক্তি সত্তা শির দ্বারা, যেটাকে আমরা বলি এই শির দ্বারা আছে কিনা। শির দ্বারা অনেক মানুষেরই না থাকে না, তারা আসলে স্রোতের সাথে ভাসে। এই শির দ্বারা থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বলতেছি গিয়া ব্যক্তিত্ব করে না উঠা। প্রমথ চৌধুরী বলেছিলেন ব্যক্তিত্ব করে না উঠা আত্মার মৃত্যুর গিয়া একটা অন্যতম কারণ। আত্মার মৃত্যু ঘটবে কিনা এটা গিয়ে আপনি আপনার নিজেরটা ঠিক করে নিতে পারেন। আরেকটা বিষয় বলতেছিল যে দৈহিক মৃত্যু। দৈহিক মৃত্যু আমরা সবাই বুঝি যে উপরওয়ালা যখন গিয়ে ইশারা দিবে, আজরাইল এসে আপনার গিয়া জানটা কবজ করে নিয়ে যাবে, এটাকে আমরা বলতেছি দৈহিক মৃত্যু। আত্মার মৃত্যু এবং দৈহিক মৃত্যু জিনিসটা আমাদের বোঝা উচিত। আত্মার মৃত্যু যেন আমাদের কখনো না হয়, সেটা কাম্য, আমাদের সবার কাম্য হওয়া উচিত। আমরা সবাই যদি গিয়ে এই ধরনের গিয়া আমরা মরে গিয়েও যদি অমর হয়ে থাকতে পারি, আপনাকে যদি মানুষ স্মরণ করে, তাহলে সেটাই আপনার জীবনের সফলতা, সার্থকতা। এটাই গিয়ে আত্মার মৃত্যুকে জাগ্রত করে রাখা, আত্মার মৃত্যু যেন না হয় সেই বিষয়টা আমাদের মাথায় রাখা। থ্যাংক ইউ।